মাওলাবাজ, তুমি একটা আস্ত শুয়োরের বাচ্চা। মৃত্যুর সময় মাওলানাকে ডেকে আমাকে দুর্বল করে ফেলতে চাও? সেটি হচ্ছে না মাওলাবাজ, সেটি হচ্ছে না। হ্যালো, সবাইকে স্বাগতম আরও একবার জার্নাল অফ জাহিদ। আজকে আমরা আরেকটা বই নিয়ে একটু আলাপ আলোচনা করব এবং এই বইটির নাম মরণ বিলাস। এই বইটিরও লেখক আহমদ ছাফা। আপনি যখন এক নাগাড়ে আহমদ ছাফার অনেকগুলো বই পড়ে ফেলবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে ভাবনা চিন্তা ডেভেলপ করার একটা শক্তি হচ্ছে এবং গল্পগুলোতে আপনি একা একাই অন্য একটা স্তরে নিয়ে একটা এন্ডিং দাঁড় করাতে বা একটা সূচনা বা কোথাও একটা চেঞ্জ করতে আপনার মধ্যে আপনার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো আজকে আমরা আহমদ ছাফার মরণ বিলাস এই বইটি নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দেখব যে লেখক এই বইটিতে কি বোঝাতে চেয়েছেন এবং একজন ভারতীয় উপমহাদেশীয় পাঠক হয়ে আমাদের আসলে ঠিক কোনটা গ্রহণ করা উচিত। এই বইটির মূল কাহিনী অনেকটা এরকম যে একজন ক্ষমতাবান মন্ত্রী তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন এবং তাকে দেখতে তার ফ্যামিলির কেউ তার সাথে নেই, তার সাথে শুধুমাত্র তার ব্যক্তিগত সহকারী মাওলানা। দেখতে পাওয়া যায় যে এই অসুস্থ মন্ত্রীকে দেখতে হসপিটালে অনেকেই আসছেন, কিন্তু রাষ্ট্রপতি তাকে এখন পর্যন্ত দেখতে এলেন না বলে এই অসুস্থ মন্ত্রীর মনে অনেক বড় ক্ষোভ এবং অনেক বড় একটা দুঃসহ যন্ত্রণা। হসপিটালে রাত যত গভীর হতে শুরু করে, হসপিটালে অসুস্থ ওই স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহি তিনি বুঝতে পারেন যে তার জীবনের আয়ু আর অল্প কিছুক্ষণই আছে। তাই তিনি মৃত্যুর আগে তার রাজনৈতিক এই জীবনের ছোটবেলা থেকে একদম শুরু করে সমস্ত পাপ পুণ্যের হিসাব তিনি তার সহকারী মওলানা কাছে একে একে দিতে শুরু করে। এবং সেখান থেকে দেখা যায় যে এই স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহি তিনি খুব একটা সুবিধার লোক আসলে না। তিনি একদম ছোটবেলায় তার সৎ ভাইকে বিষ খাইয়ে হত্যা করেছে এবং বাল্যকাল থেকে যখন তিনি আস্তে আস্তে যুবক হলেন, তখন তিনি তার চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেছেন এবং সেই সম্পর্কে সমস্ত দায়ভার নিয়ে তার চাচাতো ভাইয়ের স্ত্রী এক পর্যায়ে আত্মহত্যা করেন। এবং আরও দেখা যায় যে স্কুল বেলায় তিনি তার এক হিন্দু স্কুল মাস্টারের মাথার উপরে গাছ থেকে মূত্র বিসর্জন করেন। তো এছাড়াও তিনি অনেক লোককে তার এই লাইফে খুন করেছেন, হত্যা করেছেন, আগুনে পুড়িয়ে মেরেছেন তার স্কুলের কোনো এক শিক্ষককে। এবং ইন্ডিয়াতে যে একটা বড় হিন্দু মুসলিম দাঙ্গা হলো, তার পিছনেও এই মন্ত্রী ফজলে ইলাহির একটা বিশাল বড় ভূমিকা। মূলত যখন থেকে এই বইটির সমস্ত গল্প এবং সমস্ত স্টোরি বলা শেষ হচ্ছে, অর্থাৎ যখন কিনা এই বইয়ের পৃষ্ঠা একদম প্রায় শেষ পর্যায়ে, তখন থেকে এই বইটি নিয়ে পাঠকদের মনে ভাবনা চিন্তার উদয় সৃষ্টি হবে। তার মূল কারণ অনেকটা এরকম যে আমরা দেখতে পাই একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিনা অনেক পাপ করেছেন, তিনি তার মৃত্যুশয্যায় এসে তার সমস্ত পাপ আমাদের কাছে স্বীকার করছে। এখন আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে, যেই লোকটা মৃত্যুর আগে তার সমস্ত পাপ আমাদের কাছে স্বীকার করে, তিনি কি আদতে একজন ভালো মানুষ নাকি তিনি একজন আসলেই পাপী মানুষ। এই বইটিতে আমরা দেখতে পাই যে স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহি মৃত্যুর আগে তার সহকারী মাওলানা সন্নিকটে তার সমস্ত পাপের হিসাব দিয়ে তিনি মনে মনে আশা করছেন এই যে মাওলানা যেন তাকে মৃত্যুর আগ মুহূর্তে হলেও একজন নিষ্পাপ এবং সাধারণ মানুষ হিসেবে মেনে নেয়। এই বইটিতে আমরা আরো দেখতে পাই যে একজন ক্ষমতাবান লোক সারা জীবন পাপ করে মৃত্যুর আগে তার একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতো মৃত্যুবরণ এবং মৃত্যুর স্বাদ নেওয়ার যে একটা ইচ্ছা, সেটা কতটা তীব্র হতে পারে। আপনার যদি কখনো এরকম মনে হয় যে আপনি আপনার এই জীবনে অনেক পাপ করেছেন, অনেক ভুল করেছেন, অনেক অন্যায় করেছেন, তাহলে সেটা মৃত্যুর আগে কেন? আপনি যদি চান তাহলে এক্ষুনি একটু একা একটা ঘরে থেকে অন্ধকারে আপনি আপনার সমস্ত পাপের হিসেবগুলো একা একা মনে রিহার্সাল করে আপনি কিন্তু চাইলেই এক্ষুনি একটা শুদ্ধ নবজাত শিশুর মতো একটা জন্ম নিয়ে আবার আপনি ভালো কাজে অনুপ্রাণিত হয়ে একটা সুন্দর লাইফ কিন্তু আপনার লিড করতে পারবেন। মূলত এরকম একটা শিক্ষা বা এরকম একটা বার্তা আমরা বই থেকে পাই যে মৃত্যুর আগে কেন? আমরা যদি চাই তাহলে কিন্তু মৃত্যুটাকে এখন ভেবে নিয়েও আমরা একটা ভালো মানুষ হিসেবে আমাদেরকে স্বীকৃত করতে পারি। এবং আমরা যদি এই বইটির একদমই শেষ মুহূর্তে আগাই, তাহলে দেখতে পান যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন একদমই মৃত্যু শয্যায়, তখন কিন্তু তার সহকারী মাওলানা তার মধ্যে অনেক সংশয়
তার সংশয়গুলো অনেকটা এরকম যে সমস্ত ঘটনা এবং সমস্ত কাহিনী শুনে তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেবেন কিনা। মূলত এই বইটিতে মাওলা বক্স আমাদের ব্যক্তিগত এবং জাতীয় জীবনের মূল্যবোধের একটা প্রতিবিম্বের মতো উপস্থাপন করেছেন তার নিজ চরিত্রটিকে। তো একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই যে যখন রাত ভোর হয়ে আসে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে এলাহি একদম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ফজলে এলাহি আস্তে আস্তে যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার যখন দেহে আর কোনো প্রাণ নেই, তখন মাওলা বক্স দেখতে পায় যে মৃত স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারার মধ্যে একটা উজ্জ্বল আলো এবং একই সাথে মাইকে দূরে ফজরের আজান করছে। তো এই ঘটনার মধ্যে দিয়ে একটা ইঙ্গিত পাওয়া যায় যে মৃত স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহিকে তার ব্যক্তিগত সহকারী মাওলা বক্স একজন সুস্থ এবং নিষ্পাপ মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এই ছিল আজকের আহমদ ছফার মরণবিলাস বইটি নিয়ে আলোচনা। এই বইটি সর্বপ্রথম মুদ্রিত হয় ১৯৮৯ খ্রিস্টাব্দে ২১শে ফেব্রুয়ারি এবং এটিতে মোট পৃষ্ঠা সংখ্যা ৫৬ থেকে ৫৮টি। বইটি দেখবার, সংগ্রহ করার এবং পাঠ করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।